জান্নাতের দরজার সামনে যাবে, আমার নবী বলবে জান্নাতের দরজা খোলো। জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়ায়া প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই কথা বলবে, ওই ফেরেশতা জবাব দিবে, ওগো নবীজি, আপনার কথা আমারে বলা হয়েছিল, আপনার কথা আমাকে অবগত করা হয়েছিল। অথবা ফেরেশতা বলবে আমি আপনার সম্পর্কে জানি, সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে দিবে। বন্ধুরে, যখন জান্নাতের দরজাটা খুলে দিবে, ওই জান্নাতের দরজা দিয়া অন্যান্য সব নবীরা ওনাদের উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া থাকবেন। আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইবো। আমার নবীর উম্মতদেরকে যখন জান্নাতে প্রবেশ করাইবো, আমার দয়াল নবী জান্নাতের দরজার চৌকাঠ বরাবর দাঁড়ায়া থাকবেন। নবী আমার কয় উম্মত শোনো রে, আমি নবী কেন জান্নাতের দরজার চৌকাঠে দাঁড়ায়া থাকবো? কারণ আমি নবীর উম্মতের ভিতরে একজাত উম্মত যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, দান সদকা করছে, আমি নবী তাদেরকে না জান্নাতে ফাটাইলাম। কিন্তু গুনাহগার উম্মতের কি হইব? আমি নবী না বলছি শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত কবিরা গুনাহ করে, আমি নবী তারারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। নবীজি তখন আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে ওই জান্নাতের গেটের মধ্যে সেজদায় পড়ে যাবে। হাসরের ময়দানের শেষ ভাগের একটা অংশ ডান দিকে জান্নাতের ময়দান, জান্নাতের বাগান, ওই জান্নাতের গেটের মধ্যে আমার নবী যখন সেজদায় পড়ে যাবে, নবী আমার যখন কান্না করবে, আমার আল্লাহ বলবে জিবরাইল, আমার বন্ধু কামলেওয়ালা মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এখনো কেন সেজদার মধ্যে পড়ে আছে? ওঠাও না রে জিবরাইল। আমার নবীজি হাসরের ময়দানে মাথা মুবারক নিচা কইরা থাকবে না, আমার নবীজির মাথা মুবারক সবার চাইতে উঁচা হবে। আমি আল্লাহর পাশে আমি আমার দয়াল নবী থাকবে। জিবরাইল আমার বন্ধুকে বলো মাথা মুবারক উঠাইতে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জিবরাইলকে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মাথা মুবারকটা উঠান গো নবী। নবী আমার বলবে, জিবরাইল, আমার উম্মতগুলো এখনো পর্যন্ত বাকি আছে, যাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে আনার পর জান্নাতে পাঠায় নাই। আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, অর্ধেক উম্মত বাকি আছে। জিবরাইল রে, আমার বাকি উম্মত গুলার যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতি না বানাই করে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আমি মদিনার নবী মাথা মুবারক উঠাইতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় নবীজি মাথা মুবারক যখন উঠাবেন না, আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে, মাথা মুবারক উঠান। আমার নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠেয়া ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার বাকি উম্মত গুলা কোথায়? জিবরাইল বলবে, নবী গো, আপনার যেই উম্মতেরা জান্নাতি তারারে তো আপনি সেই জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু যেই উম্মত গুলা বদ আমল করছে, আমরা তো তাদেরকে নেক আমল আর বদ আমল ওজন কইরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিছি। জিবরাইল রে, আমার আল্লাহরে বলো, আমি নবীজির যেই উম্মত গুলার জাহান্নামে দিছ, আমি নবীর সেই উম্মত গুলার আমল নামা গুলা যেন আমার আল্লাহ আরেকবার ওজন করায়। আমার আল্লাহ হাসরের ময়দানে দ্বিতীয়বারের মতো আবার মিজান টানাইব। মিজান টানায়া উম্মতে মুহাম্মদী গুলার নেক আমল আর বদ আমল দুইটা পাল্লাতে দিয়া দিব। উম্মতে মুহাম্মদীর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে যাবে, আর নেক আমলের পাল্লাটা হালকা হইয়া যখন উপরের দিকে যাবে, আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে একটা কাগজের টুকরা বাহির কইরা আমার দয়াল নবী ওই নেক আমলের পাল্লার মধ্যে দিয়া দিবে। থরথর কইরা নিচের দিকে পড়বে। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ওগো মায়ার নবী যখন যে কাগজের টুকরাটা দিবেন এটার মধ্যে কি থাকবে গো নবী? আমার নবী কয় একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। বন্ধুরে ওই দুরূদ শরীফ যে লেখা থাকবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কারাম বলে নবী গো তাইলে আমরা যদি বারবার আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি আমরার নেক আমলের পরিমাণ কেমন হবে? আমার নবী কয় দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে রে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে তত বেশি জান্নাতে আমি নবীর তত কাছাকাছি রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি। আস্তে পরে বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আইরে নবীর দুরুদ পড়ে যারা আরে সচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দুরুদ পড়ে যারা আরে সচ্চা ঈমানদার তারা। হায়রে অহরহ ফর দুরুদ, অহরহ ফর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা ফরবার হেবার। হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার। আরে নবীর প্রেমে পাগল হইয়া আরে যাও রে আশিক দুরুদ পইরা, বলেন নবীর প্রেমে পাগল হইয়া আরে যাও না আশিক দুরুদ পইরা। হায়রে যত বেশি পড়বা দুরুদ, যত বেশি পড়বা দুরুদ খুশি হয় আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার বার, বলেন আল্লাহুম্মা বারে বার। হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার হেবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাজানো ও আমার হালুয়া পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা দেখছেন নি আমার দয়াল নবীজির উম্মতদেরকে নবী কেমনে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। আমার নবী কই উম্মত আমি নবীর একটা উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। ভাইও আমার গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার দয়াল নবীর এমন একজন পাগল ছিল যিনি আমার নবীজির প্রেমে পাগল হইয়া ওনার সারাটা জিন্দেগি আল্লাহ এবং তার রাসূলের জীবনীতে কাটাইয়া দিছে, কিন্তু উনি কোনোদিন আমার নবীরে দেখে নাই। নবী যেই খোদার পাগল ওই খোদার কাবা বাইতুল্লাহ দেখে নাই। নবী যেই মদিনার মধ্যে শুয়ে রইছে ওই নবীজির মদিনা শরীফ দেখে নাই। এ বন্ধু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে না দেখাও আমার নবীজির প্রেম অন্তরে নিয়ে রাখছে। ওই ব্যক্তি চিন্তা করতেছে আমি তো মক্কা মদিনা যাওয়ার জন্য বড় আশে, কিন্তু কেমনে মক্কায় যাব, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। রে মদিনা বহুদূর, রে মদিনা বহুদূর, পাখা নাই মরুরিয়া যাইতাম যাইতাম বহুদূর। মদিনা বহুদূর, মদিনা বহুদূর, দেহে নাই
নাই মোর পাখায় আমার গায়ে নাই জোর মোর জোর পাখা যদি দিত মাবুদ পাখা যদি দিত মাবুদ জিয়ারতি করিতাম বহু দূর নাই রে জহে জোর বলো নাই রে দেহে জোর পাখা নাই মোর উড়িয়া যাইতাম মদিনা বহু দূর বলো পাখা নাই মোর উড়িয়া যাইতাম মদিনা বহু দূর এ বন্ধু শুনো আল্লাহর বান্দা কয় আমি মক্কা মদিনা যাইতে বড় পাগল কিন্তু যাইতে পারি না আমার কাছে টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিন্তু আমার কাছে একটা সম্পদ আছে যেই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা একটা মানুষের সম্পদ দিতে পারে টাকা পয়সা দিতে পারে বন্ধুরে আল্লাহর বান্দা কয় ওইটা হইল আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়তাম যে আয়াতে কারিমা আমি আপনাদের কাছে খুতবায় তেলাওয়াত করছি আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আমার আল্লাহ তাআলা আপনি নবীরে মাকামে মাহমুদ দান করবে যখন আমার নবীজির উপরে আয়াত নাজিল হয় আমার নবীজি একটা না 3 দিন কান্না করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি দেখলাম আমার নবীজি এমন ভাবে কান্না করে নবীজির চোখ মুবারক গুলা কানতে কানতে একবারে লাল হইয়া ফুলা গেছে নবীজির দাড়ি মুবারক গুলা পানি দিয়া চুপচুপা হয়ে গেছে আমি গভীর রজনীতে ফজরের নামাজের ওয়াক্তের আগে আমি যখন আমার নবীর শোবে সাদিকের পরে দেখলাম নবীজির চোখ মুবারক গুলা ফুলা আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীজি এত লম্বা কইরা রুকু কোনোদিন দেন নাই এত লম্বা সেজদা কোনোদিন দেন নাই আজকে কেন আপনি নবী লম্বা রুকু সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্দেন নবী গো আমার নবী ডাক দিয়া কয় হে আয়েশা শোনো আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদ নামাজ পড়ি গো আমার আল্লাহ আমি নবীর যা ইচ্ছা সব দান করবে শুধু তাই না মাকামে মাহমুদ দান কইরা দিব এ আয়েশা আমি আমার আল্লাহর দরবারে আমি নবীর জন্য কান্না করি না আমি নবী কান্না করি আমার উম্মত যে দুনিয়াতে আল্লাহর দরবারে নামাজ করবে রোজা রাখবে হজ যাকাত করবে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজটা পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ আমার উম্মতের তা দিবনি আমি সেটার জন্য কান্দি আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরাইতো না আপনার দোয়া কবুল করবে নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করছেনই নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে আমার আল্লাহ খবর দিছে জিবরাইল রে দিয়া আমি নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতের তা দান কইরা দিব এ আয়েশা আয়েশা শোনো রে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহ যেহেতু আমার উম্মতের তা দান করে দিব রে আয়েশা আমি নবী আমার আল্লাহর দরবার থেকে তা ছায়া নিয়ে আসছি আয়েশা তুমি চিন্তা করো না আমার উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে বন্ধুরে আমার নবীর পাগলের দলেরা ওই নবীর আশিকটা তাহাজ্জুদের নামাজ পড়া কান্দে মাবুদ তুমি রে খোদা দাবি করি তোমার ইবাদত করি নামাজ পড়ি যদি তোমার মক্কায় না যাইতে পারি আমার মনে অশান্তি অশান্তি লাগবো আলুয়া পাড়ায় টাকাওয়ালা সম্পদওয়ালা দনওয়ালার অভাব নাই কিন্তু মক্কা মদিনা যায় হজ করবে এমন মনটা তার নাই আব্বাজি দামিকা বাড়ি বানাইবা ক্ষেত পাথরে জায়গা কিনে থুবাইবা সন্তানদের ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়া মইরা যাইবা খোদার কসম কইরা বলি এগুলা দিয়া তুমি কোনো কাজে লাগাইতে পারবা না আর যদি তোমার খেতে জায়গা বেশি থাকে একটু বিক্রি করে যদি মক্কা মদিনা যাও খোদার কসম ওই মক্কা মদিনা যায়া যদি একটা রুহানিয়তের সাথে হজ কইরা আল্লাহর দরবারে দোয়া করতে পারো রে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করব নবীর ওই আশে কান্না করে
আর ডাক দিয়ে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করে আমি আমার দামেস্ক এলাকার একটা মসজিদে নামাজ পড়াইতাম। আমার কাছে 700 দিরহাম আছে, আর 300 দিরহাম হলে আমি মক্কা মদিনা যাইতে পারতাম। আমি মনে মনে নিয়ত করলাম তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাওয়াক্কুল করলাম। আমি 700 দিরহাম নিয়া মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা করলাম। মসজিদের মুসল্লিদেরকে বললাম, এ মুসল্লিরা, আমি তোমাদের ইমাম বলতেছি, আমি মক্কা মদিনা যাব, তোমরা আমার জন্য দোয়া করবা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন আমি মক্কা মদিনা যাওয়ার কথাটা বললাম, সাথে সাথে আমার সব মুসল্লিরা দৌড়ে এসে আমার হাতে চুমা দিতেছে, আমার বুকে জড়াইয়া ধরতেছে, আমার কপালে চুমা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার মুসল্লিরা, তোমরা কেন আমার হাতে চুমা দাও, কেন আমার কপালে চুমা দাও? ডাক দিয়া কই, অন্য কোনো কারণে না, আপনারে হাত দিয়ে আপনি আল্লাহর কাবা ঘর ধরবেন, আপনার হাতটা দামি হয়ে যাবে। আপনার এই কপাল দিয়ে আপনি আল্লাহর কাবা ঘরে যায় নামাজ পড়বেন, আপনার কপালটা দামি কপাল হয়ে যাবে। এই জন্য না আমি আপনাদের কপালে আর হাতে চুমা দেই, বুকে জড়াইয়া রাখি। ও হাদি সাহেব, আপনি যাওয়ার সময় আমার জন্য একটু খাস করে দোয়া করেন, মক্কায় গিয়া আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়েন। আরে কত নবীর পাগল কান্দে মদিনার নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য। সবাই বলেন, মনে বড় যাব আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে করি আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি পাখি নয়তো উড়ে যাব, ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আশা যাব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ বলো, কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আইরে কইও গিয়া আমার সালাম, কইও গিয়া মদিনার বাদশাহ, মনে বড় আশা ছিল মদিনায়, বলো মনে বড় আশা যাব। বাজানো ও হালুয়া পাড়া এলাকার ভাই বাবারা, এবার ইমাম সাহেব উনি ওনারা গাটুরি নিয়া সুন্দর করে মুসল্লিদের থেকে বিদায় নিয়ে রওনা করছে। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে তাদের বাড়িতে গেছে, যে ডাক দিয়ে কয়, ওগো দাদিমা, আপনি জানেননি আমাদের এলাকার ইমাম সাহেব উনি মক্কা মদিনা যায়। ওই দাদি ডাক দিয়া কয়, এ নাতির দল শোনো,
আমার তো বড় শখ ছিল মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি কিছুদিন কিছু করে টাকা আমি আমার একটা থলের মধ্যে জমাইছি। আমার বয়সের যে অবস্থা আমি মক্কা মদিনা যাইতে পারবো কিনা জানি না। নাতিরে, যিনি মদিনায় যায়, যিনি মক্কায় যায়, ওনারে আমি একটু দেখা করতে চাই, আমার একটু দেখা করার ব্যবস্থা করে দাও। দুই নাতি সহ দাদিমা লাঠি বট দিয়া সামনে রাস্তায় এসে দাঁড়াইছে। আর দাঁড়ানোর সাথে সাথে হযরত আল্লাহর ওলি উনি ডাক দিয়া কয়, ও দাদিমা, আপনি কেন আমার রাস্তায় আটকে দাঁড়াইলেন? উনি ডাক দিয়া কয়, কেন দাঁড়াইলেন? আমার রাস্তাটা আপনি যদি আটকে দেন আমি মক্কা মদিনা যাইতে আমার দেরি হয়ে যাবে। দাদিমা বুড়িমাটা ডাক দিয়া কয়, বাবা, আমার বড় একটা শখ ছিল মক্কা মদিনা যাইতাম, কিন্তু আমার টাকায় কুলায় না। আমি অল্প কিছু দিরহাম জমাইছি, যেটা দিয়ে আমি মক্কা মদিনা যাইতে পারবো। বাবারে, আমি যে তো বয়স শেষের দিকে চলে গেছে, তুমি আমার কোটিটা রাইখা দাও, এটা তুমি মক্কা মদিনা যায় খরচ করবা। তবে আব্বাজি, আমার সালামটা রাসূলে পাকের রওজা মুবারকে দিবা। ও বন্ধু, যখন এই কথাটা বলছে গো, বলার সাথে সাথে আল্লাহর ওলি আল্লাহর দরবারে একটা সেজদা দিয়া পড়ে গেছে। সেজদা দিয়া পইরা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার কাছে চাইলে কোনো কিছু ফিরত যায় না, কোনো কিছু খালি যায় না। আল্লাহ, আপনি আমার যেই টাকাটার অভাব ছিল, যেই টাকাটা অপরিপূর্ণ ছিল, কম ছিল, আপনি বুড়ি মারে দিয়ে আমার টাকাটা আপনি পূরণ কইরা দিছেন। এবার ওই হযরতে আল্লাহর ওলি বুজুর্গ মানুষ বলে, আমি যাইতে যাইতে মক্কা শরীফ গেলাম হজ করার জন্য। আমি মক্কা শরীফ যাইয়া দেখি রে, আমার সেই বুড়িমাটা অল্প কিছু দিরহাম দিয়া সহযোগিতা করছে। আমার আগে উনি মক্কা শরীফ তাওয়াফ করতেছে, আমি উনাকে ধরতে পারলাম না। আমি মক্কা তাওয়াফ করে যখন সাফা মারওয়ায় গেলাম, আমি যাইয়া দেখলাম সাফা মারওয়ার এই পাশে আমি, আর ওই পাশে ওই মহিলাটা হাঁটতেছে। আমি ওই পাশে যাওয়ার পর দেখলাম এই পাশ দিয়ে মহিলাটা হাঁটতেছে। আমার সাফা মারওয়ার 7টা তাওয়াফ যখন হয়ে গেছে, আমি 7টা তাওয়াফ শেষ কইরা রে, আমি এবার যখন বের হইলাম, আমার বের হওয়ার সাথে সাথে আমার নবীজির জন্মের জায়গা, আমার নবীজি যেই ঘরে মওলুদ হইছে ওই ঘরটা দেখা যায়। আমি দেখলাম ওই মহিলাটা ওই নবীর ঘর মুবারকের কাছে দিয়ে হাইটা ওই মহিলাটা সামনের দিকে চলে যাচ্ছে। আমি যা ডাক দিলাম, মা, ও বৃদ্ধ মা গো, আপনি কেমনে গো মক্কা মদিনা আসলেন? আপনার না টাকা ছিল না, আপনার না আসার মতো কোনো সম্পদ ছিল না। মহিলা ডাক দিয়া কয়, কেমনে আসছি জানো? আমি যেই এলাকা দামেস্কের মানুষ, ওই দামেস্কের বাদশা, আমি তোমার দিরহাম দিয়া ফিরে আসার সময় ওই বাদশা আমারে আইসা বলছে আমারে নাকি বাদশা মক্কা মদিনা পাঠাবে। বাদশা ঘোড়ার পিঠে চড়াইয়া আমি মহিলারে মক্কা মদিনা নিয়ে আসছে। আমি মক্কায় হজ করছি। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয়, আল্লাহ, কেউ 300 দিরহামের জন্য মক্কা মদিনা আসতে পারে না, আর কেউ 300 দিরহাম দান করার পরে বিনা টাকায় সে মক্কা মদিনা চলে আসে। কারণটা কি গো আল্লাহ? আপনি একটা বার আমার জানিয়ে দেন না। এবার আল্লাহর বুজুর্গ বান্দাটা তাহাজ্জুদ নামাজের মুসল্লায় কান্দে, আল্লাহ, আপনার এমন লীলা খেলার ভেদ আমরা বুঝি নাই। ও আল্লাহ, আপনার লীলা খেলা আপনি আমারে বুঝায় দেন না। আপনি কেমনে মহিলাটারে মক্কা মদিনা আনাইলেন? এবার আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলাম, গায়েবী ভাবে ইলহাম আসলো, আওয়াজ আসলো, এ আল্লাহর বুজুর্গ বান্দা, তুমি কান্না কইরো না। এটার কারণ তুমি তোমার আম্মা, তোমার এলাকার দামেস্কের বাদশা, ওই বাদশার কাছে যায় বইলা দাও, তোমার বাদশা তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবে, তোমার কথাটার বেদরা বলে দিবি। ওই আল্লাহর বুজুর্গ বলে, আমি হজ শেষ কইরা দামেস্কের উদ্দেশ্যে রওনা করছি গো। আমি যখন দামেস্কে রওনা করে গেলাম, আমি দামেস্কে যাইয়া সোজা বাদশার রাজপ্রাসাদের সামনে দাঁড়াইছি। আমি রাজপ্রাসাদের সামনে দাঁড়ায়া বাদশারে ডাক দিলাম, এ বাদশা গো,
আপনি বড় মানুষ, আপনার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে, আপনি কি আমারে আমার কথাটার জবাব দিবেন? ওনাকে বারবার বাদশার ঘরের সামনে থেকে তাড়াইয়া দেয়। দ্বিতীয়বার বাদশা দেখা তারে ডাক দিয়ে তার ঘরে ঢুকাইছে। এ বাদশা, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনি নাকি আমাদের এলাকার একজন বৃদ্ধ দুস্থ মানুষকে হজে পাঠাইছেন, কারণটা কি বলেন না? বাদশা ডাক দিয়া কয়, এ আমার প্রজারা, শোনো শোনো শোনো, আমি তো টাকাওয়ালা সম্পদওয়ালা, আমার কাছে বাদশাহের কোনো অভাব নাই, আমার কাছে সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমার এই সম্পদ আমার মা বাবা দেখা যায় নাই। আমার মা বাবা ইন্তেকাল করেছে আমার বাদশাহী পাওয়ার আগে। আমার সব সম্পদের মালিক আমি একদিন আমার আল্লাহর দরবারে কান্না করতে লাগলাম, মরার কথা ভয় কইরা কইরা আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, কবরের কথা ভয় কইরা কইরা আমি কাঁদতে লাগলাম, হাসরের কথা ভয় কইরা কইরা আমি যখন কান্দি, আমি হঠাৎ করে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমার বেহুশ অবস্থায় আমার আম্মা এবং আম্মা আব্বা জান আমার নামাজের ইবাদত খানাতে হাজির হয়ে গেছে। আমার আব্বা জান আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে, আমার আম্মা জান আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। যখন আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়, আমি মাথা উঠে ডাক দিয়ে কই, গো আম্মা জান, গো আব্বা জান, আপনারা কই থেকে আগমন করলেন? আপনাদের আগমনের কারণটা জানতে চাই। তারা আমার জবাব দেয়, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমরা আল্লাহ তাআলার জান্নাত থেকে আসছি রে বাবা, তবে তুমি সন্তানের কাছে আমাদের একটা ওসিয়ত রে বাবা। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর একজন পাগল বৃদ্ধ মহিলা তোমার এলাকার মধ্যে তোমার প্রজার আন্ডারে থাকে। ওই মহিলাটা মদিনার নবীর রওজা দেখার জন্য, আল্লাহর কাবা দেখার জন্য বড় পাগল পারা। তুমি একটু কষ্ট কইরা ওই মহিলাটারে মক্কা মদিনা পাঠাও। যদি তুমি মক্কা মদিনা পাঠাইতে পারো, আমার আল্লাহ তাআলা আমি মা বাবার কাছে ওয়াদা করছে রে, আমরা সহ তুমি সন্তান জান্নাতি হয়ে যাইবা। বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি কবরকে ভয় কইরা, হাসরকে ভয় কইরা এই বৃদ্ধ মহিলাটারে মক্কা মদিনা পাঠাইছে। বলে কেমনে পাঠাইছেন? একটা বার বলেন না। বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি একটা কারণে পাঠাইছি, আমার মা বাবা জান্নাতি হবে সেই জন্য, আমি জান্নাতি হবে সেই জন্য পাঠাইছি। বলে আপনার মা বাবা জান্নাতি হইছে কিনা আপনি জানেন নাকি? বলে না না না, আমি এখনো আমার আম্মা আব্বারে আর স্বপ্ন দেখি নাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া সামনে আইনা কই, বাদশা আপনি আমার সামনে বসেন, আপনি আপনার মুখ দিয়া একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার ইস্তিগফার, কয়েকবার দুরূদ শরীফ পড়া চক্ষু বন্ধ করে সিজদার মধ্যে যায়া আপনি আমার মনিবকে দেখার চেষ্টা করেন। আল্লাহর ওই বুজুর্গ বান্দা এই কাজটা যখন করাইলো, উনি বলেন আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লাতে আবার বেহুশ হয়ে গেলাম। আমি দেখলাম আমার আম্মা আব্বা জান্নাতের মধ্যে সুন্দর একটা থাল নিয়া দামি দামি খাবার ভক্ষণ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা, এত দামি খাবার পাইলেন কই গো? কোন জায়গা থেকে আমার আল্লাহ তাআলা আপনারে দিল? ওই মা বাবা জবাব দেয়, রে সন্তান, এই দামি খাবার এমনি এমনি পাই নাই, আমার আল্লাহ তাআলার ওই বুজুর্গ বান্দিটারে, মহিলাটারে তোমরা হজ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর খাবার দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, একটু গভীর মনোযোগ দেওয়ার শোনার চেষ্টা করবেন। কারণ হলো একটা সন্তান তার মা বাবার ইন্তেকালের পরে শুধু তার সম্পদের একটা অংশ থেকে একজন বৃদ্ধা মহিলারে হজে পাঠাইছেন, আর হজের টাকাটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একজন সন্তান আর বাদশার আম্মা আব্বারে জান্নাতের নিয়ামত দান করছেন, জান্নাতের খানা পেনা দান করছেন। এবার আপনারা বলেন, আমরাও যদি আল্লাহর দরবারে বারবার বারবার করে এমন চাই
যাই আর আমাদের মা বাবার জন্য আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দেই, আল্লাহ তাআলা চাইলে আমাদের মা বাবার কবরের আযাবও মাফ করতে পারে কি পারে না? সবাই একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা জেনারেটর কেন লাগাইছে পুরো আওয়াজ হয় নাই আদনাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার হালুয়া পাড়ার বাবা ও হালুয়া পাড়ার যুবক বন্ধুরা, আমি আপনাদের কাছে যে আয়াত তেলাওয়াত করেছি এবার সে আয়াতের নিরিখে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা জাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা গো? আমার আল্লাহ কয় তারা আর কেউ না, তারা হলো উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ আমরা ফাসিক হয়ে মরতে চাই না, আমরা জান্নাতি হয়ে মরতে চাই, কারণ আপনি নিজেই বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। মদিনার কামলিওয়ালা নবী বলেন উম্মত শুনো শুনো গো, যখন বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় ওই বান্দাটার তখন ওযু ছুটে যায়, যে বান্দার ওযু থাকবে না ওই বান্দা ঈমান নিয়ে মরার মতো কোনো গ্যারান্টি নাই। ওই বান্দাটা তখন তার মৃত্যুর বিছানার মধ্যে ছটফট ছটফট করতে থাকে। ওই বান্দাটা যখন মৃত্যুর বিছানার মধ্যে ছটফট করতে থাকে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে দাঁড়ায়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন দাঁড়ায়া যায় ওই বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে বান্দা তখন তার জিহ্বা দিয়া মাথার মুখ দিয়া বলতে থাকে ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রূহ আপনি এমন ভাবে কবজ করবেন না, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, আমি মৃত্যুবরণ করার পর কবরে কি নিয়ে থাকবো আমি সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করি নাই, আপনি আমার রূহটা নেওয়ার জন্য একটু অপেক্ষা সাধন করেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাটার দুই চোয়ালের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরায়া দিবে, তখন বান্দা আর কোনো কথা বলতে পারবে না, বান্দা আর কোনো কথা বলতে পারবে না। এবার বান্দাটা যখন জিহ্বার মধ্যে কামড় দিয়া দিবে রে বাবারা, ওই বান্দাটা ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে এই মুহূর্তে আমার মরণের রূহটা নেওয়ার জন্য অপেক্ষা করেন, কারণ আমি এখনো পর্যন্ত মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। রূহটা যখন তার চোখ দিয়ে আজরাইলকে ইশারা দেওয়ার চেষ্টা করবে তখন মালাকুল মাউত আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর বিকট চেহারা, ওই বিকট ভয়ঙ্কর চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে বান্দার চোখগুলা উল্টে যাবে, বান্দা তখন আর ডাইনে বামে দেখতে পাবে না। যখন বান্দার এমন একটা অবস্থা হয়ে যাবে, এ হালুয়া পাড়ার যুব সমাজ মুরব্বী সমাজ শোনো, তুমি যদি মারা যাওয়ার সময় চোখ উল্টে দাও মানুষ বলবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই মানুষটা চোখটা উল্টে দিছে, যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও মানুষ বলবে হ্যাঁ 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 মানুষটা মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছে। বলো শোনো শোনো শোনো,
ও পর্দার অন্তরালের আম্মুজিরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বান্দা যখন কথোপকথন শেষ করবে, ওই বান্দাটা চুপসে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকার সাথে সাথে এবার আজরাইলে তখন তার বুক বরাবর তার হাতটা রাখবে। আজরাইল রূহ নেওয়ার জন্য যখন কোন বান্দার বুকের মধ্যে হাত রাখবে, ওই বান্দাটা বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দাটা তখন চিৎকার করে কান্না করতে থাকবে। বান্দার সন্তান, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন যদিও তার সামনে থাকে, কিন্তু তার চিৎকারের আওয়াজ কোনো মানুষ শুনতে পাবে না। বলে কেন চিৎকার করবে? শুনো রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কিন্তু আজরাইল শুধু আজরাইল না, আজরাইলের একটা নাম হলো মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। বলে হুজুর মৃত্যুর ফেরেশতা কেন নাম রাখা হয়েছে? কারণ হলো যখন দুনিয়াতে আল্লাহ তাআলা জিবরাইল, আমিন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইছিলেন আদম তৈরির জন্য, মাটি নেওয়ার জন্য। তিনজন ফেরেশতা এমনি এমনি ফিরে চলে গেছেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আজরাইলের ডান হাতের প্রথম থাবাটা দিয়ে যখন মাটির মধ্যে হাতটা রাখছেন, আজরাইল একটা খাবলের সাথে আজরাইল 40 মণ মাটি নিয়ে গেছেন। 40 মণ মাটি, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি কোনো মানুষের বুকের উপর রাখা হয় তার কষ্ট এমনি হবে, এটা স্বাভাবিক বিষয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, জগতের মানুষ শোনো, যখন আমি নবীজির রূহ মুবারক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়ার জন্য আমার হুজরা মুবারকে আসছে, আমি নবীর বুক মুবারকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতের অংশটা রাখছেন গো, আমি নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছি। আমার আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ ইরফা, আপনি কেন এমন ভাবে চিৎকার করলেন, আওয়াজ বুলন্দ করলেন? নবী আমার বলে, ফেরেশতার দল শুনো, আমি নবী একটা কারণে আমার আওয়াজকে বুলন্দ করলাম আর আল্লাহ বলে চিৎকার দিলাম। আমার উম্মত কি যদি রূহ নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে বুকের মধ্যে হাত রাখে, আমার উম্মত কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে। আমার উম্মতকে কি এত কষ্ট দেয়া হবে? তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, না না না, ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আপনি নবীর আতাত করবে তারা তো জান্নাতে যাবে, যারা জান্নাতি তারা এমন ভাবে ইন্তেকাল করবে না। ও নবী শুনো, যারা আপনি নবীর পথে চলবে না, আপনি নবীরে মানবে না, তারা গুমরাহী হয়ে যাবে। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবী আমাদেরকে জানায়া দেন না। ও গো নবী, তখন তার রূহটা কেমন করে নেওয়া হবে? নবী আমার বলেন, ওই মানুষটার রূহটা যখন নিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে মানুষটার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। মানুষটা আফসোস আফসোস করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এমন আফসোস যদি করে আপনি নবী বলেন না অবস্থাটা কেমন হবে? নবী আমার বলে, স্বাভাবিক কোনো অবস্থা না রে, স্বাভাবিক কোনো অবস্থা না, তার অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। বান্দার ঘাড়ের রগ আর হাতের রগগুলা ছিঁড়া যাওয়ার সাথে সাথে বান্দার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়ে যাবে। নাকে মুখে দিয়া রক্ত বাইর হইলে এটা ভালো মরণ না, এটা ইমানদারের মরণ না। বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে এটা ভালো মানুষের মরণ না। বান্দা চোখ উল্টে দিলে ভালো মানুষের মরণ না। জিহ্বায় কামড় দিয়া দিলে এটা ভালো মানুষের মরণ না। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রূহটা যখন কবজ করবে বান্দার কি কোনো কষ্ট হবে না? আমার নবী কান্দে আর হযরতে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নবীর উম্মতদেরকে স্মরণ করায়। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের ওই কিতাবের হযরত ইদ্রিস নবীর জীবনী পড়তে আমি
দেখলাম। পয়গম্বর ইদ্রিস নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, একটা জীবিত বকরিকে ছাগলকে যদি জেতা অবস্থায় লটকায় দেওয়া হয় আর তার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেলা হয়, ওই বকরিটার যত কষ্ট হবে, একটা মানুষ বেঈমান বেআমল বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তিটার রুহু যখন কষ্ট হবে, ওই মানুষটার কাছে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। মনে হবে তার শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেলা হচ্ছে। এ হালুয়া পাড়ার যুব সমাজ, এ মুরব্বী সমাজ, শুনো শুনো রে, রুহুটা যখন কবজ করা হবে, ওই বান্দাটা আফসুস আফসুস করতে থাকবে। বান্দার খাঁচাওয়ালা রুহুটা দেহটা পড়ে থাকবে, বান্দার রুহুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকবে। আজরাইল যখন কোন বেনামাজি হারাম করে রুহুটা তার হাতের মধ্যে নিবে, একটা কাপড় দ্বারা আজরাইল তার নাকাংশটাকে এমন ভাবে আবদ্ধ করে দিয়া বাঁধাইয়া রাখবে। এ আজরাইল, কেন তুমি তোমার নাককে বাঁধাই করে রাখলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ শুনো শুনো গো, একটা কারণে আমি আমার নাকে কাপড় লাগাইব। তখন আমি বান্দাটার নাকে কাপড় লাগাই নিয়ে যাব রুহুটাকে। রুহু আমাকে বলবে, আজরাইল তুমি কেন আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রুহু যখন নিয়ে যাবে রে বাবা, রুহুটা নিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম প্রথম আসমানের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুটা নিয়ে যাবে। আসমানের ডাইনে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে, বামে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। আর ওই ফেরেশতারা বান্দার রুহুর দিকে থু থু নিক্ষেপ করবে, কারণ বান্দা বেনামাজি। নামাজ যারা পড়ো না, তোমাদের রুহু দেখে দেখে তখন ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। রোজা যারা রাখো না, তোমাদের রুহুকে দেখে দেখে ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাবার খাও, পরের হক মাইরা মাইরা খাও, গুনার কর্মকাণ্ড করো, তোমাদের রুহুটা দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থু থু নিক্ষেপ করবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 19 জন ফেরেশতার কাছে বলবে, এ ফেরেশতার দল, তোমরা বলো কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা ডাক দিয়ে জবাব দিবে, বান্দা গুনাহগার, গুনাহ করতে করতে তার রূহের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে গেছে। আমরা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, বিদায় বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। চিন্তা করে দেখো, তুমি যে দুনিয়াতে বদবদ কাজগুলা করো, বিড়ি সিগারেট খাওয়া জিনিসটারে মনে হয় কত মজা কইরা কইরা খাও, কিন্তু তুমি চিন্তা করো না এটা মাকরুহ তাহরিমার অন্তর্ভুক্ত। তুমি দুনিয়াতে গুনার কাজ করতে করতে করো, আরাম কইরা কইরা করো, তুমি একবারও চিন্তা করো না এই গুনার কাজগুলা করার কারণে তোমার ঈমান আমল বরবাদ হয়ে যাচ্ছে। ও বান্দা, তোমার রুহুটা যখন নিয়ে যাবে, তখন আজরাইল একমাত্র থুতু দিবে, তোমার রুহু থেকে দুর্গন্ধ বের হবে। এই কারণে দেহ তো মাটি খেয়ে ফেলবে, তোমার নফসের বিচার হবে, তোমার রুহের বিচার হবে। তখন তোমার রুহুটারে নিয়ে যাওয়ার জন্য আজরাইল সামনের দিকে যেতে চাইবে। সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। ও আল্লাহ, বান্দা বেনামাজি বিদায়, বান্দার জন্য কোন দরজাটা খোলা? তখন আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসবে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের কুফরি করে, যারা মুশরিক, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা তাদের ঠিকানা রাখছেন জাহান্নামের মধ্যে। আব্বাজি, গুনার কাজ ছোট ছোট করতেছেন, মনে করতেছেন কোনো অসুবিধা নাই। আপনি কি জানেন মুফতাইনে কেরাম, ফুকাহায়ে
কেরাম ঘোষণা করতেছে কোন মানুষ বড় কোন গুনাহ করে কাফের হওয়া লাগে না, ছোট ছোট গুনাহ করতে করতে তার মধ্যে ফাসিকি চলে আসে, এরপর যখন গুনার কাজ আরো বেশি করে তখন তার ভিতরে নেফাকি চলে আসে, সে মুনাফিক হয়ে যায়। আর যখন মুনাফিক হয়ে যায় তখন তার কাছে বড় কোনো গুনাহ করতে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না, তখন সব গুনাহগুলা সে তার মতো করে স্বাভাবিকভাবে করতে থাকে। সে মনে করে গুনাহ করলেই বা কি হবে। আল্লাহর নবী বলে গুনাহকে গুনাহ যায় না যারা দ্বিতীয়বার আবার করে, তখন তারা মুনাফিক হয়ে যায়। আর গুনাহকে গুনাহ যায় না যারা তৃতীয়বার গুনাহ করে, তখন তারা কুফরি করে কাফেরে রূপান্তর হয়ে যায়। আর ওই বান্দার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, কোথাকার উট ভক্ষণ করবে, উট খাওয়ার কথা তাদের মনে নাই। সাহাবী কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনি নবী বলেন না ওই বান্দা ইন্তেকাল করার পর তখন ফেরেশতারা বান্দারে কোথায় নিয়ে ফেলবে? বলে জান্নাত না, বান্দারে যে জায়গায় নিবে সে জায়গার নাম হলো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, কতদিন সেই জাহান্নামের মধ্যে রাখবে? জানার দরকার আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রৌপরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন
বান্দ দালান ঘর। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ হালুয়া পাড়ার যুব সমাজ, মুরব্বী বাবারা শোনা, বান্দার রূহ যখন নিয়ে যাবেন, বান্দারে আমার আল্লাহ তাআলা একদিন দুই দিন না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না একটা বান্দাকে সর্বনিম্ন কতদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শুনে নাও, একটা বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে সর্বনিম্ন আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনের মধ্যে জ্বালায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই না 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বালাইবো, আমরা তো এই জাহান্নামের আগুন আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার বলেন, উম্মত, ও উম্মতের দলেরা, আরে জাহান্নামের আগুনে তো 3000 বছর এমনি এমনি জ্বালাবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা রং? বলে লাল রঙের আগুন হবে, লাল রং। ওই লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর বান্দারে দাও 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 করে জ্বালাইবো। দুনিয়ার 500 বছরের সমান জাহান্নামের একদিন রে বাবা। শোনো শোনো, ওই বান্দাটা জাহান্নামের আগুনে 1000 বছর জ্বলবে। আরে 1000 বছর লাগবে না, জাহান্নামের আগুনে যখন দাও দাও করে শরীরটা জ্বলবে, 1 মিনিটও লাগবে না, আপনার শরীরটা জ্বইলা আঙ্গেরা হয়ে যাবে। ফায়াকুন বইলা আমার আল্লাহ তাআলা আপনার আমার দেহটারে আবার বানায়া দিব, আবার আগুনে পুরব, আবার দেহটা বানায়া দিব। হযরতে উম্মে মাকতুম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ বান্দারে একবার জ্বালাইলে তো দেহের আগুনে একবারে জ্বইলা পুরা আঙ্গার হয়ে যাবে, তো বান্দাটারে আর কত আর কত আর কত জ্বালাইবো? বলে বান্দা 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বান্দা বারবার নামাজ ছেড়ে দিছে, বান্দা বারবার গুনাহ করেছে, বান্দা বারবার পরের হক মেরে মেরে খাইছে, এজন্য বান্দাটারে বারবার বারবার জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। এ আমার বাবা, এ পর্দার অন্তরালের মা শুনো, যেহেতু কবর এবং হাসুরের বয়ান আমারে দিছে, একটু শোনো ও বান্দা, শোনো গো, যখন তোমার 1000 বছর জাহান্নামের লাল আগুনে জ্বালানো হবে, এবার আরো 1000 বছর জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াওয়ালা বানায়া দিব। সাদা দোয়া যুক্ত আগুনের মধ্যে বান্দাটারে 1000 বছর জ্বালায়া 1000 বছর পুরায়া, এবার জাহান্নামের আগুনের রংটারে আরো 1000 বছরের জন্য কালো ধোয়া যুক্ত বানাইব। বান্দাটারে জাহান্নামের আগুনে কালো ধোয়া যুক্ত আগুনে জ্বালায়া পুরায়া যখন বান্দার দেহটা একবারে পুইরা আঙ্গার হয়ে যাবে, আবার সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ তখন কি আপনার উম্মতদেরকে আর শান্তি দেওয়া হবে না? 3000 বছর পরে কি বান্দারে উম্মতরে মাপ দেওয়া হবে না? নবী আমার কান্না করেন আর বলেন, হ্যাঁ দেওয়া হবে। বান্দারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবি। ওই বান্দা যখন তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাবে, বান্দা তখন হায় আফসুস হায় আফসুস হায় আফসুস করে করে 3 বার বলবে, মুয়ে পানি মুয়ে পানি মুয়ে পানি বলে 3 বার বান্দা চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দি, নবী গো, দুনিয়াতে একটা মানুষ চুরি করলে মানুষকে যদি 5-7 মিনিট আঘাত করা হয়, মানুষ তার চুরির দায় স্বীকার করে, ওই বান্দাকে একবার বলবে না মাফ করে দাও, না না না, তখন বান্দা একবারও মাফ চাইবে না, বান্দা শুধু বারবার বলবে পানি 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 পানি। নবীর সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে নবীর সামনে কাঁদতেছে। আসছিল উটের দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু এখন দাওয়াত নাই, সাহাবায়ে কেরাম শুধু কান্দে আর কান্দে। রাহমাতুল লিল আলামিন নবী কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ তাআলা
একটা জাহান্নামী বান্দারে যখন জাহান্নাম থেকে টাকাসুর নামক জায়গাটাতে দাঁড় করে দিবে গো, ওই জায়গাটাতে বান্দা দাঁড়ায়া থাকবে, তখন বান্দাটা পানির জন্য আফসোস আফসোস করতে থাকবে। নবী গো, আপনার উম্মতকে কি তখন পানি দেওয়া হবে না? নবী আমার কান্না করেন আর বলেন, সাহাবীরা শুনে রাখো গো, ওগো সাহাবায়ে কারাম, হ্যাঁ তখন তাদেরকে পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। ওগো নবী, কেমন পানি দেওয়া হবে আপনি নবী একটাবার বলেন না। নবী আমার বলেন, উম্মত ওই পানিটা দুনিয়ার কোনো স্বাভাবিক পানি না। তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়তে দেয়া দেখলাম আমার নবীজি বলতেছে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল বলা হয় ওই পানিকে অন্যান্য বান্দাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যে রক্ত আর পুঁজগুলা নিচে জমা হয়েছে, একটা গরম লোহার পাত্রকে আগুনের মধ্যে পুরানোর পরে একবারে গরম কয়লা যেমন এমন হয়ে যায়, এমন একটা টকবক টকবক কর্নেওয়ালা ফুটনেওয়ালা রক্ত আর পুঁজগুলা বান্দারে খাওয়ার জন্য দেয়া হবে। নবীর সাহাবায়ে কারাম কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত কি তখন ওই পানিটা পান করবে নাকি? নবী বলে, পান করবে রে সাহাবায়ে কারাম, পান করবে। ইয়া রাসূলুল্লাহ, এই পানি কেমনে পান করে? রক্ত আর পুস্ত পান কইরা সহ্য করে থাকা যায় না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই পানি যখন তারা তাদের জিহ্বাতে ঢালবে, তাদের জিহ্বা গলে যাবে, তাদের কান দিয়ে তাদের মগজ গলে গলে বের হবে। ওই মানুষগুলা শুধু এই শাস্তিগুলা ভোগ করবে না, ওই মানুষগুলার পেটের মধ্যে যখন রক্ত পুষগুলা যাবে, এটা এমন গরম উত্তপ্ত, তাদের পেটের নাড়ি বুড়িগুলা পর্যন্ত গলে যাবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা তাদের পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। এ আব্বাজি, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে অভদ্রভাবে চলাফেরা করেন, আপনারা যারা হারাম কাজে লিপ্ত, আপনারা যারা নামাজের সাথে সম্পৃক্ত না, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত না, মদিনার নবীর সাথে আপনাদের সম্পর্ক নাই, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক নাই, খোদা কি কসম করে বলি রে আমার হালুয়া পাড়ার বাবারা, আপনার কবরে এমন শাস্তি হবে, ওগো মায়ার নবী, এমন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আরে সহ্য যদি না করতে পারো, কোন মানুষ যদি মুমিন হইয়া যায়, ওই মুমিন মানুষ এমন কষ্ট পায় মারা যাবে না। নবী গো, মুমিন মানুষ এমন কষ্ট পায় মারা যাবে না, এমন কষ্ট কেউ তো পাইতে চায় না। তো রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, হ্যাঁ শুধু কষ্ট পায় মারা যাওয়া না, যখন মানুষগুলা কবরের মধ্যে কষ্ট পাইতে 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 তাদের কবরের পরে যেই জায়গাটাতে হাজির করা হবে, ওই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে কারা থাকবে? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়, ওই হাসরের ময়দানে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, যারা দুনিয়াতে নামাজ পড়ছে তারাও হাসরের ময়দানে দাঁড়াবে, যারা দুনিয়াতে রোজা রাখছে তারাও হাসরের ময়দানে যাবে, নামাজিরাও থাকবে, বেনামাজিরাও থাকবে, রোজাদাররাও থাকবে, বেরোজদাররা থাকবে, হারামখোরেরা থাকবে, হালালখোরেরা থাকবে। পুরা হাসরের ময়দানের মধ্যে শুধু উম্মত 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 মানুষ আফসোস করতে থাকবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, শুধু আফসোস করবে না, যখন হাসরের ময়দানে তারা দাঁড়ায়া থাকবে, একটা মানুষের দেহের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। বাবা সন্তানের সামনে, সন্তান মায়ের সামনে, এলাকার যত বড় মানুষ আপনি হন না কেন, আপনার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। হাসরের ময়দানের মধ্যে আপনি বিনা পোশাকে উলঙ্গ অবস্থায় হাজির হয়ে যাবেন। একটা দুইটা না, 12টা সূর্যের তাপ আপনার মাথার উপরে দেওয়া হবে রে মুসলমানেরা। 12টা সূর্যের তাপ যখন আপনার আমার মাথার উপরে দেওয়া হবে, আমাদের মগজগুলো টকবক করে করে ফুটে ফুটে আমাদের কান দিয়ে বের হবে, আমরা আফসোস করব। নবী সাহাবায়ে কারাম কান্দে, ইয়া রাসূলুল্লাহর কেমন অবস্থা হবে? আমার নবী বলে যে হাসরের ময়দানের কথা তোমরা শুনতে পাচ্ছ, ওই হাসরের ময়দানটা তামা দ্বারা তৈরি হবে, গরম উত্তপ্ত ওই তামার ময়দানে ছেড়ে দেওয়া হবে। হায় রে হালুয়া পাড়ার বাবা,
ওই তামার উত্তপ্ত হাসরের ময়দানে দুনিয়ার মানুষ থাকতে পারবে না। হাসরের ময়দানে মানুষের ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, কারোর নাভি পরিমাণ, কারোর বুক পরিমাণ, আর কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এত কঠিন অবস্থা হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তখন আপনার উম্মতদেরকে উদ্ধার করবেন না? নবী আমার বলেন, উম্মত শুনো, কেমন উদ্ধার আমি নবী করব জানো? হাসরের ময়দানের সব দিক থেকে আগুনের লীলাভূমি ছেড়ে দেওয়া হবে। সব বান্দা আর উম্মতদেরকে একটা জায়গার মধ্যে একত্রতা করা হবে। ডান দিক থেকে আগুন, বাম দিক থেকে আগুন, পেছন দিক থেকে আগুন তাদেরকে দৌড়ায়া হাসরের ময়দানের একটা কর্নারের মধ্যে দাঁড় করায়া দিবে। ওগো নবী, আপনি নবী তখন কোন জায়গাতে থাকবেন? নবী আমার বলেন, উম্মত শুনো, আমি নবী তখন পশ্চিম দিক থেকে দৌড়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাব। আমি দেখব গো আমার উম্মতদের চেহারাগুলা একবারে মলিন 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 দেখা যায়। একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটা যেমন দেখা যায়, আমার উম্মতেরা এমন এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই এতিম উম্মতদেরকে আপনি ছাড়া কে বাঁচাইবে গো? আমার নবী কান্দি আর বলে, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গা দান করবে যে জায়গার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ তাআলা প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আমি নবীরে হাসরের ময়দানে দান করে দিবে। আমি নবী ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক জায়গার নিচে যখন দাঁড়াবো, সমস্ত মানুষের মাথার উপরে সূর্যগুলা তাপ দিতে থাকবে। আমি নবী মাকামে মাহমুদের নিচে দাঁড়ায়া আমার উম্মতের মধ্যে যারা নামাজি আছে, আমি নবী তাদেরকে টান দিয়া ওই মাকামে মাহমুদের নিচে প্রবেশ করাবো। আমার উম্মতের যে মহিলারা পর্দা করেছে, যে মহিলারা নামাজ আদায় করেছে, স্বামীর আদেশ মেনেছে, আমি নবী তাদেরকে টান দিয়া মাকামে মাহমুদের নিচে নিব। আমার উম্মতের যেই পুরুষেরা আমি নবীর পথ এবং আদর্শ মোতাবেক চলেছে, আমি নবী তাদেরকে টান দিয়া দিয়া নিয়ে যাব। নবী গো, আপনি যদি নামাজি মুত্তাকি ইমানদারদেরকে নিয়ে চইলা যান, তাহলে যারা বেঈমান, যারা গুনাহগার, আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? রাহমাতুল লিল আলামিন নবী বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমি নবীজির ওই উম্মত গুলারে আমি নবী তখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জান্নাতের দরজায় যখন যাব, জান্নাতের দরজার মধ্যে দুইটা সিরিয়াল হবে। কয়টা? আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মারহাবা। আল্লাহ সবান্না কইলা আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ভবে তে আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি দয়া পাওয়ান, তারা তোমায় মিলে মিশে পরাইবে কাফন। মারহাবা আল্লাহ আল্লাহ হাই গো যারা তোমার
আমার অতি গইয়া পবন তারা তোমার মিলে মিশে পরাইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ গুনবা নেলুকাইছ মারহাবা আরে বন পুরা হরি ইনের মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতের আমল কবরে কত বাই গেল উপরে গো আমায় রাইকো সোনা সর মুর্শিদা মাহারা মন নাই মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কুইলা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নেইও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মাথা লড়াইলে চলবে না আল্লাহ করতে
গো আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পরে জুম্মার খুতবায় মুনাফিকরা চিনে না মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবা বাজি কারবা গো রো কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে না মুহাম্মদ ওয়ালা আমার ভাই বাবারা বন্ধুরা আমার একটা কথার জবাব আরেকবার দেন আল্লাহ তাআলার জান্নাতের দরজায় সিরিয়াল হবে কয়টা বাজানো ও আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আশিকেরা শুনেন অন্তরের কানটা লাগায়া আমার নবী কয় উম্মত আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো আদম থেকে ঈসা নবী পর্যন্ত ঈসা মুসা নূহ ইব্রাহিম দাউদ নবী মুসা নবী কোন নবী জান্নাতের দরজা খুলবে না জান্নাতের দরজা খুলবে আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ আপনি বলেন জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না যারা জান্নাতি তারা সফল কাম আল্লাহ আপনি বলেন না আমরা যদি জান্নাতি হতে পারি আমরা যদি নামাজি হতে পারি আমরা যদি রোজাদার হতে পারি আমরা যদি ঈমানওয়ালা হতে পারি তাহলে আমাদের মরণ কেমন হবে
হবে, কবর কেমন হবে, হাসর কেমন হবে। আগে জানলাম জাহান্নামীদের কথা, এবং জানবো জান্নাতীদের কথা। আমার পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আপনারা একটু জান্নাতি মরণটা শোনেন। আব্বাজি, যে আজরাইল একটা মানুষের রুহ কবজ করে, রুহটা কবজ করার সময় আজরাইলকে বাধা দিলে আজরাইল রুহ নিবে না, এমন কোন বাধা দেওয়ার মতো সন্তান আর ফুট দুনিয়াতে সৃষ্টি হয় নাই, দুনিয়াতে জন্ম হয় নাই। কথা কন্যা ঠিক কিনা? হ্যাঁ বাবা। কিন্তু একটা মুমিন বান্দা, একটা নামাজি বান্দা, একটা মুত্তাকি বান্দা যখন ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কাছে একটা ফেরেশতা পাঠাইবো, যার নাম আজরাইল। ওই আজরাইল বান্দাটার সামনে একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আসবে, কিন্তু বান্দার রূহটা কবজ করতে পারবে না। ও বন্ধু, একটা বান্দার কাছে আজরাইল চারবার আসবে, কিন্তু বান্দার রূহটা আজরাইল নিতে পারবে না। বলে হুজুর তারা কারা গো? আমার নবী কয় তারা হলো ঈমানদারেরা, তারা হলো মুমিনেরা। কোন মুমিন, কোন ঈমানদার, কোন পাঁচ ওয়াক্ত পাঁচগানা নামাজি, কোন মুত্তাকি মানুষ যখন মারা যাবে গো, মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মালাকুল মউত আজরাইলকে বান্দার সামনে পাঠিয়ে দিবে। ওই বান্দার সামনে যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, পাঠায়া দেওয়ার সাথে সাথে ওই বান্দাটার বুকের বরাবর আজরাইলে হাতটা দিবে। বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল বান্দার রূহটা তুমি কবজ কইরো না। বলে কেন না? বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণটা কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। আজরাইল সাথে সাথে ফিরে যাবে, আমার আল্লাহর হুকুম পাইয়া, আদেশ পাইয়া আজরাইলে আবার আসবে বান্দার কাছে। বান্দা, এবার তো তোমার রূহ আমাকে নেওয়াই লাগবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপাল বরাবর বিওয়াজিকার নূর বান্দার চেহারা বরাবর হামলা করবে। বান্দার কপালের মধ্যে থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে, রে আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? কোন কারণে বান্দার রূহটা কপাল দিয়ে বের করা যাবে না? বলে বান্দা এই কপাল দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। কারণ বান্দার কপালের ভিতরে নামাজের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। মুসলমান ইমানদার, এবার আজরাইল আবার দ্বিতীয়বার ফিরে যাবে। যখন দ্বিতীয়বার ফিরে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আবার প্রেরণ করবেন। আবার যখন আবার প্রেরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা একটা বান্দার ডান হাত বরাবর, ডান বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান বাহু বরাবর হামলা করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করবে। রে আজরাইল, ও আজরাইল শোনো 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 শোনো, এই বান্দার রূহ তুমি ডান দিক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরে যাবে আমার আল্লাহ তাআলার কাছে। আবার আজরাইল আসবে আল্লাহর হুকুম পায়া দুনিয়াতে। যখন আবার আগমন করবে, আগমন করার পরে আবার ওই বান্দাটা বাম হাত বরাবর, বাহু বরাবর হামলা করবে। বাম দিক থেকে দুইজন ফেরেশতা বলবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল আমার আল্লাহ তাআলার দরবারে তাকায় থাকবে, ও আল্লাহ আপনি বলেন না গো, বলেন না বান্দার রূহ আমি কেমন করে কবজ করব? আহারে
আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে আজরাইল বান্দার রূহ এমন ভাবে কবজ করা যাবে না। বান্দার রূহ কবজ করার সময় বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ে পড়ে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে কেমন করে বিদায় হবে? বলে বান্দা বিদায় হওয়ার কাহিনীটা শোনো। বান্দা যখন বিদায় হবে তার জবান দ্বারা কালেমা পড়বে, কারণ যারা নামাজি তারা কালেমা ছাড়া মরবে না, যারা রোজাদার তারা কালেমা ছাড়া মরবে না, যারা মুমিন ইমানদার তারা কালেমা ছাড়া মরবে না, যারা হক হালাল পথে চলছে তারা কালেমা ছাড়া মরবে না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো। ইমানদার বান্দাটা যখন এমন অবস্থায় থাকবে আমার আল্লাহ তাআলা রহমতের দুইজন ফেরেশতা ইমানদার বান্দার সামনে পাঠিয়ে দিবে। যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল রঙের, ওই নীল রংওয়ালা ফেরেশতাগুলো যখন সামনে চলে আসবে, সামনে আসার সাথে সাথে ওই বান্দাটা তার বিছানার মধ্যে শুয়ে থাকবে, বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, বান্দা আরামসে ঘুমায়া যাবে। আর নাকের কাছে মেশক আম্বরের আতরের গান লাগিয়ে দিবে। ওই আতরের গানটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে বান্দাটা হঠাৎ করে চক্ষুটা খুলবে। ওই ইমানদার বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরা হবে, তুফা। ওই আপেল তুফা যখন ধরা হবে বান্দা চক্ষুটা খুইলা পড়বে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি নবী বলেন না কেন এমন ভাবে মারা যাবে? নবী আমার বলেন শোনো, ওই বান্দাদের কথা যারা ফাসিক, যারা মুরতাদ, যারা জিন্দিক, যারা মুনাফিক, যারা কাফের, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় যখন তারা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তারা ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আল্লাহ তাআলার লামকানের মধ্যে লাগায় রাখছেন। যেই সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে ততগুলা পাতা আল্লাহ তাআলার যতগুলা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আছেন, ওই সাজরাতুল ইয়াকিন নামক গাছ থেকে যখন একটা পাতা ছিঁড়ে পড়ে যায়, ওই পাতার মধ্যে দুনিয়ার সকল বান্দাদের নাম লেখা থাকে। ওই পাতার মধ্যে যার নাম লেখা থাকে ওই নামওয়ালা বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাটার সামনে আগমন করে, ওই বান্দাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার আগে আজরাইলের সঙ্গে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা প্রেরণ করেন। দুইজন ফেরেশতা, যেই ফেরেশতাদের চোখের রং হয় নীল, ওই নীল রংওয়ালা ফেরেশতাদের চেহারাটা দেখা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোন বেঈমান, বেআমল, বেনামাজি বান্দাটা বিছানাতে প্রস্রাব পায়খানা করে